লজ্জা লজ্জা লজ্জা। মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ আমাদের দেশের গর্ব, এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা ভারতবাসীর গর্ব সোফিয়া কুরেশিকে নিয়ে যে মন্তব্য করলো সেটাতে পার্টি কিন্তু খুব একটা খুশি হলো না। তাকে শোকজ নোটিশ অলরেডি পাঠিয়ে দিয়েছে বিজেপি দপ্তর থেকে। কিন্তু একজন প্রতিনিধি, যে একজন মুখ, জনপ্রতিনিধি, তার মুখে এরকম অশালীন ভাষা, এই মুহূর্তে দাঁড়িয়ে এই কিন্তু নতুন ভারত, যেখানে বলা হচ্ছে জিরো টলারেন্স। জিরো টলারেন্স মানে জিরো টলারেন্স, যে পার্টিটি হোক আমরা সহ্য করব না। ভিডিওটি দেখলে পরে আপনার মাথা হেট হয়ে যাবে। কেন বারবার দেশের মধ্যের মানুষেরাই হয় নিজের পার্টিতে লাইমলাইটে আসার জন্য ভাষা দুর্ব্যবহার করছে, অথবা অন্য পার্টির মানুষ কিছু না বুঝে দেশ বিরোধী মন্তব্য পর্যন্ত করতে তারা ছাড়ছে না। কেন হবে? আসাউদ্দিন ওয়াসির কথা কিন্তু আজকে বলতেই হয়। 2025-এ গোটা বিশ্ব আসাউদ্দিন ওয়াসির এক অন্য রূপ দেখলো। তার সাথে যারা পলিটিক্যাল ভাবে জড়িত তারা আসাউদ্দিনকে খুব ভালো মতন চিনতেন যে আসাউদ্দিন কি ধরনের মুসলিম, এবং 2025-এ সে কিন্তু গোটা ভারতীয় মুসলিমদের সংঘবদ্ধ করার বারবার প্রচেষ্টাটা পর্যন্ত করেছে। আর বিজয় শাহ আপনি কি মানে এরকম মন্তব্য বলছে যে এই অপারেশনে এরা এসে, আতঙ্কবাদীরা এসে যে হিন্দুদের মেরে গেছিল সেজন্য তাদের শায়েস্তা করার জন্য তাদের বোনকে মোদিজি পাঠিয়েছে। হায় হায় রে, মানে এই কমেন্টটা, মানে এই ওয়ার্ডটা বলতেও আমার দ্বিধাবোধ করছে, কারণ তাদের বোন। আপনি কি বলছেন? তার মানে হোয়াট ইউ মিন টু সে যে সোফিয়া কুরেশি আতঙ্কবাদীর বোন? কেন আপনারা বারবার পাকিস্তানি মুসলিম আর ভারতীয় মুসলিমদের গুলিয়ে ফেলছেন? কেন? লজ্জায় হেট হয়ে যায়। বলছেন যে মোদিজি তো তাদের প্যান্ট খুলতে পারবে না, তাই তাদের বোনকে পাঠানো হয়েছে। সে তাদের বোন নয়, সে ভারতের মেয়ে। কেন বারবার আতঙ্কবাদী বা পাকিস্তানের মানুষগুলোর সাথে ইন্ডিয়ার মানুষগুলোর তারগুলো জুড়ে বলছেন তাদের বোন, আতঙ্কবাদীর বোন? বলছেন মোদিজি খুশি হবে না। মোদিজি মাথা হেট করছেন আপনি। ঠিক আছে, পার্টির শোকজও আপনার উপরে হয়ে গেছে, কিন্তু বারবার বারবার এই সব নেতা মন্ত্রীরা কেন এরকম বিরূপ মন্তব্য করবে? আমরা বেঙ্গলেও কিন্তু দেখেছি কয়েক বছর আগে একজন ফরেস্ট অফিসারকে আলিপুরদুয়ার বা জলপাইগুড়ি কোনো একটা জায়গায় রাজ্যের এক মন্ত্রী কিভাবে ভৎসনা করেছিল। আর এখানে তো দেশ যাকে নিয়ে গর্ব করছে সোফিয়া কুরেশি, আপনার কত বড় সাহস, আপনি তাকে বলছেন তাদের বোন। আপনি সোফিয়া কুরেশির ব্যাকগ্রাউন্ড জানেন, তার এডুকেশন জানেন, তার গোটা পরিবারের অবস্থা জানেন। তার দিদা রানী লক্ষ্মীবাইয়ের যে ট্রুপ ছিল সেখানকার সদস্য ছিল। তার দাদু ইন্ডিয়ান ফোর্সকে সার্ভ করেছে। সোফিয়া কুরেশির ইচ্ছা ছিল ডিআরডিওতে যাওয়ার, কাজ করার, এপিজে আব্দুল কালামের সাথে কাজ করার। কোথায় আছেন মিস্টার বিজয় শাহ? মানে এখন পার্টি শোকজ তো হবেই, এবং একইভাবে ঠিক মাথা হেট হয়ে যায় কলকাতার বাসিন্দা হিসাবে যখন এই মাকুগুলো শান্তির বার্তা নিয়ে জীবনের শেষ গোড়ায় এসে দেশটাকে নষ্ট করার পথে নিয়ে যায়। আমরা চীনের যুদ্ধ দেখিনি, কিন্তু অনেকে বলে সেই সময় তারা বলে চায়নার ফরে হয়ে গেছিল। সত্যি মিথ্যা আমি জানি না। এই বয়স্ক লোকগুলোর যে ভিডিও সোশ্যাল মিডিয়া জুড়ে ঘুরে বেড়াচ্ছে তারাও কিন্তু একইভাবে দোষী। তারা বলছে পাকিস্তানের জল কেন বন্ধ করা হলো। আরে জল কেন বন্ধ করা হলো? মোদিজির ভাষণ আপনি শোনেননি? কখনো রক্ত আর জল কি একসাথে বইতে পারে? আপনি বলছেন যুদ্ধ নয় শান্তি চাই, যুদ্ধ নয় শান্তি চাই। আপনি কি মাথা খারাপ হয়ে গেছে? যুদ্ধের পরেই শান্তি ফিরে এসছে এটা ভারতবর্ষ। রামায়ণ বলুন কি মহাভারত বলুন, পৃথিবীর যেসব জায়গায় শান্তি প্রতিস্থাপনের জন্য যুদ্ধ দরকার, যদি সেটা সময় উপযোগী হয়। আপনি বলছেন যে আমি ভারতীয়, আমাদের ট্যাক্সের টাকায় কি করছিল? আমাদের ট্যাক্সের টাকা দেওয়া হয়েছে, সেখানে মিলিটারি কি করছিল? কেন পেহেলগামে ছিল না, যার জন্য এত বড় অ্যাটাক হয়ে গেল? দিদি, আন্টি, দিদা, যাই বলি, আপনার একটু রিসার্চটা করে নেওয়া দরকার। এই মুহূর্তে গোটা বিশ্বের সবচেয়ে বড় ইন্টেলিজেন্স এজেন্সির নামটা জানেন? এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা বিশ্বের সবচেয়ে বড় ইন্টেলিজেন্স এজেন্সি হচ্ছে হামাস। সেই হামাসের কিন্তু ইন্টেলিজেন্স ফেইলিওর হয়। এখানে ভারতবর্ষের যে ইন্টেলিজেন্সটা ফেইলিওর হয়েছে তার
এফেক্ট আমরা দেখতে পাচ্ছি পেহেলগাম অ্যাটাক। আপনি এটা কেন ভাবছেন না যে এরকম আনটোল্ড স্টোরি প্রচুর আছে যেখানে ইন্টেলিজেন্সের জন্যই আমরা বেঁচে যাচ্ছি, সেগুলো কখনো লাইমলাইটে আসে না যে এখানে এটা হতে পারত। সমস্ত দুঃখিত ঘটনা, সমস্ত বাজে ঘটনা, কিন্তু হ্যাঁ, এই মুহূর্তে আপনাদের উচিত ছিল সরকারের পাশে দাঁড়ানো। আপনারা কি ভাবলেন যে পাকিস্তানের যদি ফেভারে যায় তাহলে পরে কলকাতার মুসলিমদের এবং বেঙ্গলের মুসলিমদের, অনেকে পাকিস্তান প্রেমী আছে, তাদের সাথে ভোট ব্যাংকের রাজনীতিটা আপনাদের দিকে ভোট হবে। একদম ভুল ধারণা। এই মুহূর্তে দাঁড়িয়ে তাহলে আপনার রিসার্চ কমপ্লিট নয়। গত শুক্রবার ওয়েস্ট বেঙ্গলেরই বিভিন্ন মসজিদ থেকে অ্যানাউন্স হয়েছে তোমরা ভারতীয়, ভারতের সাথে থাকো, এই বার্তা পৌঁছানো হচ্ছে। আপনারা ভাবছেন ওই গুটি কয়েক ভোটের জন্য জিরো থেকে আপনারা সরকার গড়বেন? শুনতে খুব খারাপ লাগবে, কিন্তু এটাই চরম বাস্তব। 2026-এ হয়তো বিজেপির একটু সিট বাড়বে, আপনাদের সিট বাড়বে, কিন্তু টিএমসি সরকারে থাকবে। হ্যাঁ, রাজার গদিতে রানী বসবে না রাজা বসবে সেটা সময় বলবে, কিন্তু থাকবে টিএমসি। আপনি হেলাতে পারবেন না তাদের সেই ক্ষমতা নেই। কারণ আপনি যে কাজটা করলেন না, আপনারা এখন পোস্ট করে লিখছেন যে আরএসএস এবং বিজেপি অপপ্রচার করছে। কেউ না, আমি আরএসএস এর লোক না, আমি বিজেপির লোক না, আমি টিএমসিরও না, আমি সিপিএম এরও না, একজন নিউট্রাল ভারতীয়। তারা বিরোধিতা করছে, তারা বলছে থু, এমনিতে জিরো, তারপরে এরকম অ্যাক্টিভিটি। আপনাদের দলের একজন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, খুব সম্মান করতাম, অনেক বড় বড় কেস লড়েছে, তিনি বলছেন পাকিস্তানের সাথে সমঝোতা করে জঙ্গি ঘাটিগুলো উড়িয়ে দিলেই তো হয়। আহা, আসো, আহারে, জঙ্গি ঘাটিগুলো উড়িয়ে দেবে, তোমাকে পারমিশন দেবে, তুমি টুন করে বোম ফেলে দেবে। পাকিস্তান স্টেট স্পন্সার টেরোরিজম করে এবং পৃথিবীর যতগুলো টেরোরিস্ট অ্যাটাক তার কোনো না কোনো ভাবে পাকিস্তানের সাথে জড়িত। পাকিস্তানটা ইটসেলফ ঘাটি। বিকাশবাবু, আপনি কি জানেন না ক্লাস 7-8 বইয়ে ওখানটাতে হিন্দু বিদ্বেষী পড়ানো হয়? কি নসল হয়েছে পাকিস্তানে? পাকিস্তানের মুসলিম আর ভারতীয় মুসলিমকে মেলাবেন না। আপনারা এই যে অ্যাক্টিভিটি গুলো করছেন ভোট ব্যাংকের জন্য করবেন না। আপনাদেরই বা কি করার আছে? উপর মহল আলিমুদ্দিন থেকে বলে দিচ্ছে, তাই আপনারা রাস্তায় নামছেন। পুলিশ প্রশাসন তাদেরকে বাসে উঠিয়েছে। আমি তো বলবো কয়েকটা বর্ডার, পুঞ্চ, রাজৌরি অথবা শিয়ালকোট, এইসব জায়গায় গিয়ে যেখানে গ্রাউন্ড লেভেলে আর্ম ফোর্স রয়েছে তাদের সাথে 7 দিন রেখে দিন, এমনি বুঝে যাবে। কিন্তু এইভাবে দেশের মধ্যে লোকেরা যদি দেশ বিরোধী মন্তব্য করে, যদি দেশকে নিয়ে কোশ্চিন মার্ক তুলে দেয়, তাহলে পরে মাথা হেট হয়ে যায়। আপনি ভাবুন তো, যে বিজয় শাহ যে মন্তব্যটি করেছে সেটা পাকিস্তানের টেলিভিশন চালাবে, সেটা গোটা বিশ্বের মিডিয়াগুলো সেটাকে চালাবে, অলরেডি চালানো শুরু করে দিয়েছে। মাথা হেট। মানে আরো কিন্তু আপনারা এটার মধ্যে আরো রং চড়িয়ে যাচ্ছেন। কি দরকার ছিল? আপনি মোদির ফেভারিট নন, এবং এই ঘটনার পরে আপনাকে পার্টি থেকে খালি শোকজ না, দেখুন আপনার সাথে কি হয়। কারণ এই মুহূর্তে ভারত জিরো টলারেন্স, এবং আপনি কোশ্চিনটা তুলেছেন সোফিয়া কুরেশির এগেইনস্টে, বলছেন যে এ আতঙ্কবাদীদের বোন, এদের বোনকে, কি সব ভাষা এগুলো? ভাষার ব্যবহার ঠিক করুন। লজ্জা, লজ্জা, লজ্জা। একজন ভারতীয় হিসাবে সোফিয়া কুরেশি এই মুহূর্তে দাঁড়িয়ে সবার ইন্সপিরেশন, হিন্দু মুসলিম নির্বিশেষে সবার। সেখানে তাকে এই কথা বলার জন্য আপনাকে জনসমক্ষে এসে ক্ষমা চাইতে হবে, আপনাকে পার্টি থেকে কোনো স্টেপ নিতে হবে। এখন বিজেপির হয়তো অনেকে এসে বলতে পারে, দাদা আপনি কেন এই ধরনের কমেন্ট করছেন, কেন এই ধরনের ভিডিও বানাচ্ছেন? এটা পার্টির জন্য বানাচ্ছি না, ইন্ডিভিজুয়াল বিজয় শাহ, এটা সিপিএম কংগ্রেস যে হতো, যে এই কাজ করতো তার জন্যই বাংলায় বিশ্ব 24 চ্যানেলে এরকম ভিডিও কিন্তু আমরা বারবার নিয়ে আসবো। কারণ এটা অপমানজনক। এত বড় অপারেশনের পরে তাকে আতঙ্কবাদীদের বোন বলে দেওয়া, তার ধর্মকে চিহ্নিত করে দেওয়া, বারবার বলে দেওয়া, কারণ মোদিজি দিতে চেয়েছিল সম্প্রীতির বার্তা। আপনি সেটা মনে হয় আপনার বিজয়বাবুর মাথায় সেটা ঢোকেনি। কি করে ঢুকবে? হয়তো আপনার ব্যাকগ্রাউন্ড আমরা জানি না, কিভাবে আপনার উত্থান হয়েছে। যাই হোক, সেসব কথা আজকে বলার নয়। আপনি বলছেন যে আপনার বক্তব্যকে তোর মনোরকে দেখানো হয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে নিউজ চ্যানেলগুলো, যেটা একদমই ভুল কথা। আপনার ফুল ফুটেজ রেডিট এবং টুইটারে কিন্তু ভাইরাল হয়ে রয়েছে। তো এই মুহূর্তে কন্ডেম করুন, ক্ষমা চান, সোফিয়া কুরেশির পা ধরুন, ভারতবাসীকে বলুন যে আমার ভুল হয়ে গেছে। এবং সেম জিনিসটা সিপিএম এর যেসব দলগুলো রয়েছে, তারা মানুষকে
যদি আপনারা মানুষকে ভালো মেসেজ না দিতে পারেন, চুপ থাকুন। এমনিও 2026 আপনাদের জন্য নয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।